চোরাগুপ্তা খুনসহ কঠিন পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, বলেছেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা, নির্বাচন প্রতিহতে সক্রিয় একটি শক্তি, অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তথ্য উপদেষ্টার। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে, স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের পর বন্ধুদের সমর্থন পেতে বেকায়দায় পড়তে পারে, তাই চোরাগুপ্তা খুনসহ কঠিন পরিকল্পনা নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর হামলাকে দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের পথ চলার উপর আঘাত। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত, কেউ বাধা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তরুণ নেতা উসমান হাদির উপর হামলাকারীরা প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, অস্তিত্ব রক্ষায় পরাজিত শক্তি নির্বাচনের আগে দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। হত্যা সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে, ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। আগামী জাতীয় নির্বাচনকে দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি, তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। যারা ভোট বাক্স ডাকাতি করবে, তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। জনগণের ক্ষমতা ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা সম্মিলিতভাবে এগিয়ে নিতে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সে নিশ্চয়তা আরও জোরদার হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পুলিশ প্রশাসন
মহান বিজয় দিবসে গতকাল জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ৫৪ বছর পর গণ অভ্যুত্থান প্রমাণ করে ৭১-এর বিশ্বাস রাষ্ট্র পূরণ করতে পারেনি। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, একটি শক্তি তা ব্যাহত করার চেষ্টা করছে, সরকার তাদের মোকাবেলা করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। মহান বিজয় দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টাগণ, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখি আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারি। একটি মহল দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখল প্রিয় বাংলাদেশ। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, কিন্তু ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই থেকে গেছে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এতে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল। মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁ পুরান বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিংয়ের দৃশ্য। টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপারের পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিংয়ের প্রদর্শনী। ১২,০০০ ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধান এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তেজগাঁ পুরান বিমানবন্দরে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। শেষে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়। মহান বিজয় দিবসে এ জাতীয় আয়োজন জাতি হিসেবে অনেকটা গর্বের এবং সম্মানের। পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশেষ করে প্যারাটুপার্সদের যে আয়োজন, সে আয়োজন অনন্য। জাতি হিসেবে আজ আমরা গর্বিত। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার বিরোধীরা আবারও দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণকে সঙ্গে নিয়েই এই অপশক্তিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কারোর সঙ্গে আপোষ করবে না, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের মতে, স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দলের দুই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশ নিয়ে কথা বলেন এই দুই নেতা। বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ তা নষ্ট করেছে। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলায় সমালোচনা করেন বিএনপির নেতারা। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। 55তম বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিজয় দিবসে দলের অঙ্গ সংগঠন, মহানগর ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রার্থীরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। গতকাল গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, রিল তৈরির মাধ্যমে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা 10 জন পাবেন তারেক রহমানের সাথে একান্ত আলাপচারিতার সুযোগ। বিএনপির দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনা সম্পর্কে 1 মিনিটের রিলের মাধ্যমে ভাবনা জানাতে পারবেন যে কেউ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক অ্যাকাউন্টে বাংলাদেশ ফার্স্ট হ্যাশট্যাগ ব্যবহার করে এটি পোস্ট করতে হবে। পরে সেই রিলের লিঙ্কটি
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ফেসবুক পেজে আমার ভাবনা বিডি ইভেন্ট এ পোস্ট করার আহ্বান জানান মাহাদি আমিন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই 10টি বিষয়ের উপর রিল বানানোর আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে পরিকল্পিতভাবে ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়েছে। গতকাল কবি নজরুল ক্রীড়া সংঘ আয়োজিত সবার আগে বাংলাদেশ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, বিএনপির 31 দফার মধ্যেই এসব অন্তর্ভুক্ত। দলের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে ও তা বাস্তবায়নে নিজ নিজ ইউনিট থেকে সক্রিয় ভূমিকা রাখতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন তিনি। ওসমান হাদিরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন। তারেক রহমান দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করে বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন বলেও আশা ইশরাক হোসেনের। বাংলাদেশের পাঠ্যপুস্তক শিক্ষাক্রমকে বিকৃত করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, করে এক প্রকার বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে দেওয়ার জন্য, পেছনে ফেলে দেওয়ার জন্য দেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল। আমরা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে ক্রীড়া চর্চার মাধ্যমে আমাদের যে সর্বগ্রাসী মাদকের যে সমস্যা সেটির আমরা সমাধান করতে চাই। ওসমান হাদির উপর গুলির ঘটনায় স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য না করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন তিনি। অভিযোগ করেন, যারা গত 15 বছরে ছাত্রলীগের ছত্রছায়া থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তারাই সোশ্যাল মিডিয়াতে নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা করছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদল সেটি রুখে দিতে প্রস্তুত বলেও জানান তিনি। ছাত্রদলের শান্তিপূর্ণ পতাকা মিছিল পল্টন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে শাহবাগ গিয়ে শেষ হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। গত 54 বছরের রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামায়াতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হয়। গোড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন তারা। গতকাল জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বলেন, 54 বছরে বারবার জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট শক্তি এখন দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। নাহিদ ইসলাম বলেন, হাদির উপর হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি সরকার। পুলিশের উপর নির্ভরশীল হয়ে থাকলে জীবন নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার তৈরিতে এনসিপি প্রার্থীরা কাজ করবেন বলেও জানান নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম,
সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই। এদেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই 2024 সালের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা মনে করি 47 থেকে 71, 71 থেকে 24 যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র। এদিকে ফয়সালের সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান। কবিরকে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার কবির ওরফে দাঁত ভাঙা কবির ফতুলার বক্তাবলিতে আত্মগোপন করেছিল। ফয়সালের সহযোগী কবির স্বেচ্ছাসেবক লীগ আদাবর থানার 100 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র ও কিশোর গ্যাং এর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। হাদিকে গুলির ঘটনায় কবির সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আগ্রাসন বিরোধী র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের নামে, ধর্মের নামে দেশকে আর বিভাজিত করা যাবে না। এটি যারা করবে তারাই ফ্যাসিবাদী। গতকাল বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় র্যালি। র্যালিটি কাঁটাবন, পলাশী মোড়, শহীদ মিনার ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জনগণ বাদে তাদের কোনো নিরাপত্তা বাহিনী নেই। জুলাই বিপ্লবে কোনো নিরাপত্তা বাহিনীকে প্রয়োজন পড়েনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির সংগ্রাম এনসিপি চালু রাখবে বলে জানান তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় বলে ইতিহাস বিকৃত করছেন। তার বক্তব্য কোনো ছেলে খেলার বিষয় নয়। মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিতে হবে বলেন এনসিপির সদস্য সচিব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চোরাগুপ্তা খুনসহ কঠিন পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, বলেছেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা, নির্বাচন প্রতিহতে সক্রিয় একটি শক্তি, অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তথ্য উপদেষ্টার। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।